শীত পড়ে গেলেও থামেনি ডেঙ্গুর হানা। অ্যাডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মারা গেছে ৫ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৮৪ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ১,১৬০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৭,১২৭ জন ডেঙ্গু রোগী। বৃহস্পতিবার রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া ৫ জনের মধ্যে ২ জন বরিশাল বিভাগের। এছাড়া মৃতদের মধ্যে ১ জন করে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের। দর্শক, রাজধানী হলি ফ্যামিলি হাসপাতাল থেকে সহকর্মী অরণ্য গফুর আর টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। শুরুতেই চলে যাচ্ছি অরণ্যের কাছে। অরণ্য, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখছেন এবং কি ধরনের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা? নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১ লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। নাবিলা, আমি রয়েছি রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে এবং এখানে মেডিসিন বিভাগের রোগীরা, ডেঙ্গু রোগীরা ভর্তি হচ্ছেন। আমরা দেখেছি যে ডেঙ্গুর যে গতানুগতিক লক্ষণ, সেই লক্ষণগুলোই মূলত রয়েছে জ্বর, শরীর ব্যথা এবং বিভিন্ন রকমের রক্ত স্বল্পতা সহ যে সমস্যাগুলো থাকে, সেই সমস্যাগুলো নিয়ে কিন্তু রোগীরা ভর্তি হচ্ছেন। এবং শুধু ঢাকা না, সারা দেশেই কিন্তু এবার ডেঙ্গুর প্রকোপটা যথেষ্ট পরিমাণ উদ্বেগজনক। এবং এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪,১৪৯ জন। এর মধ্যে কিন্তু ঢাকা বিভাগের মধ্যে আছেন ১৮০০-র কিছু বেশি এবং সারা দেশে বাদবাকি দেশের বাইরেগুলো আছেন হলো ২৩০০-র কিছু বেশি রোগী এবং তারা বিভিন্ন সমস্যা সংকট নিয়ে ভর্তি হচ্ছেন। তবে ডেঙ্গু আক্রান্ত সঙ্গে সঙ্গে ডেঙ্গুর সেরে যাওয়ার সংখ্যাটাও কিন্তু যথেষ্ট পর্যাপ্ত ভালো। যেমন হলি ফ্যামিলিতে গতকালকে কিন্তু ৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। তার পাশাপাশি ভর্তি হয়েছেন মাত্র ১ জন রোগী। কিন্তু তো সব মিলিয়ে দেশের যে ডেঙ্গুর প্রকোপ দিনে দিনে বাড়ছে, কিন্তু উদ্বেগজনক যে ব্যাপারটি সেটা হচ্ছে যে নভেম্বরের আজকে ১৫ তারিখে, অর্থাৎ এই সময় কিন্তু ডেঙ্গুর প্রকোপ কমে আসে, একদমই কমের দিকে থাকে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু গতকালও ১১০৭ জন আক্রান্ত হাসপাতালেই ভর্তি হয়েছেন। সুতরাং দেখা যাচ্ছে যথেষ্ট পরিমাণ আক্রান্তের সংখ্যা অনেক বেশি এবং এটা দ্বারা আসলে যে ডেঙ্গুর নিধনের যে কার্যক্রমটা, সেই কার্যক্রমটা কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ প্রশ্নের জন্ম দিচ্ছে দেশবাসীর মনে, যে আসলে এত পরিমাণ ডেঙ্গু, শীতের মৌসুম শুরু হতে যাচ্ছে, কিন্তু এখন এত পরিমাণ ডেঙ্গু কেন আক্রান্ত হচ্ছে, মশা নিধনে কী ব্যবস্থা নিচ্ছে সরকার এবং বিশেষ করে সিটি কর্পোরেশনগুলো, এই প্রশ্নটা কিন্তু বারবার উঠছে। তো নাবিলা, আমরা টাঙ্গাইলে রয়েছেন আমাদের সহকর্মী কামাল হোসেন এবং আমরা তার কাছ থেকে টাঙ্গাইলের ব্যাপারটা জানবো এখন। জি গফুর, আপনাকে ধন্যবাদ। আসলে ঢাকার মতো টাঙ্গাইলেও কিন্তু ডেঙ্গু আক্রান্তের যে রোগীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলছে। আমি কিছুক্ষণ আগে কথা বলেছি টাঙ্গাইল সিভিল সার্জনের সাথে, তিনি যেটি জানিয়েছেন যে গেল ২৪ ঘন্টায় টাঙ্গাইলে ডেঙ্গু আক্রান্তে হয়েছে ২৬ জন। তিনি যেটি বলছেন যে এ পর্যন্ত কিন্তু টাঙ্গাইলে মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ১৫১৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৪২১ জন। তবে এখানে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি হচ্ছে তা হচ্ছে ৪ জন রোগী কিন্তু ইতিমধ্যেই মারা গেছেন এই টাঙ্গাইলে। এছাড়াও বর্তমানে কিন্তু টাঙ্গাইলে যে হাসপাতাল রয়েছে, টাঙ্গাইল জেনারেল যে হাসপাতাল, সেই হাসপাতালে ১৩ জন এবং অন্যান্য যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেই কমপ্লেক্সগুলোতে মোট ৯৩ জন রোগী কিন্তু এই পর্যন্ত ভর্তি হয়েছে। তবে এখানে যেটি বলছে যে সাধারণ যে মানুষ রয়েছে, বিভিন্ন বাড়িতে কিন্তু প্রতিটি বাড়িতেই জ্বর, ঠান্ডাতে রোগী আক্রান্ত লোকজনের সংখ্যা কিন্তু প্রতি বাড়িতেই রয়েছে। তবে মানুষজনের মাঝে যে পরীক্ষা করার যে প্রবণতা, তা কিন্তু তেমনটা লক্ষ্য করা যাচ্ছে না। আমি বিভিন্ন হাসপাতাল ঘুরে এবং জেনারেল হাসপাতাল ঘুরে ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা যেটি এমনটি কিন্তু তথ্য দিয়েছেন। তবে এখানে যেটি জানা গেছে বা জানতে পেরেছি যে মোট ১২৬৩ জন রোগী কিন্তু টাঙ্গাইলের যে হাসপাতালগুলো রয়েছে, সরকারি হাসপাতাল, সেখানে তাদের যে ডেঙ্গু টেস্ট করিয়েছেন এবং বাকি ২৫৫ জন কিন্তু সেই প্রাইভেট
ক্লিনিকে গিয়ে তাদের সেই পরীক্ষা করেছেন। তবে প্রতিনিয়তই কিন্তু টাঙ্গাইলে যে শীতের আগমন ঘটলেও টাঙ্গাইলের প্রত্যেকটি জায়গাতে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিন্তু বেড়েই চলছে। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন হাসপাতালের ডাক্তাররা কিন্তু মানুষজনের সচেতন হওয়ার জন্য বিভিন্ন আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কিন্তু তারা মানুষজনকে সচেতন করছেন বিভিন্ন সভা। ধন্যবাদ আপনাদের দুজনকেই।